অ্যাপেন্ডিক্স ইনফেকশনে ইনিশিয়ালি নাভির চারিদিকে ব্যথা হয়, তারপরে হচ্ছে গিয়ে সেটা শিফট হয়ে যায় ডান দিকে লোয়ার অ্যাবডোমেন। এটা দেখা গেছে যাদের কনস্টিপেশন হয়, জেনারেলি অ্যাপেন্ডিক্সের পজিশনটা হচ্ছে যেখানে আমাদের খাদ্যনালী শেষ হয়ে যাচ্ছে আর পায়খানা নালী স্টার্ট হচ্ছে, পটিল নালী, তার জাংশনে অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গেলে বা অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে, অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হলে পেটের মধ্যে পুঁজ, রক্ত বা পটি বেরিয়ে যেতে পারে। তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের খাদ্যনালীগুলো তার উপরে জড়িয়ে পেঁচিয়ে অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করে দেয়। নমস্কার, আজকের আমাদের এই পর্বে আমরা কথা বলবো শিশুদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ইনফেকশন সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক সার্জারি, ডক্টর শঙ্খ শুভ্র গাঙ্গুলি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর শঙ্খ শুভ্র গাঙ্গুলি, অ্যাসোসিয়েট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক সার্জারি, গৌরী দেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, প্রথমেই জানতে চাইবো, এই বাচ্চাদের পেটে ব্যথা, শরীর খারাপ সাধারণত লেগেই থাকে, তাহলে অ্যাপেন্ডিক্সের যে ব্যথা সেটা কিভাবে বোঝা যায়? না, বাচ্চাদের শরীর খারাপ বা পেটে ব্যথা তো লেগেই থাকে, তার মধ্যে বেশি বা মোস্ট অফ দেম আর মেডিকেল প্রবলেম। ওকে, অ্যাপেন্ডিক্সের ব্যথা কি করে বোঝা যাবে সেটা তো জেনারেলি একটু কমপ্লিকেটেড। প্রথম কথা, বাচ্চাদের ক্ষেত্রে তো বাচ্চারা তো কথাবার্তা বলতে পারে না, অনেক বাচ্চা স্পেসিফিক্যালি কী অসুবিধা হচ্ছে সেটা বলতে পারছে না, তার জন্য বাচ্চাদেরটা একটু খানিকটা হলেও ডায়াগনোসিস করাটা একটু কঠিন। এবার বাচ্চা জেনারেলি অ্যাপেন্ডিক্স যদি হয়, তাহলে অ্যাপেন্ডিক্সের সবারই পেটের মধ্যেই তো আমাদের অ্যাপেন্ডিক্স থাকে, যেটা এখন ভেস্টিজিয়াল অর্গান, যেটা এখনও কিছুই আমাদের কাজ করে না, কিন্তু তার ইনফেকশন হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলে। এবার বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি অ্যাপেন্ডিসাইটিসের সাইন সিমটমসগুলো হচ্ছে গিয়ে তলপেটে ব্যথা বলবে, বাচ্চা বমি করবে, তার সাথে সাথে জ্বর আসবে, কিছু খেতে বা খাওয়ার কোনো অনীহা থাকবে, কোনো কিছু খাবে না। এটা হচ্ছে গিয়ে খালি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। যদি কমপ্লিকেটেড কিছু না হয় তাহলে বাচ্চা জেনারেলি এভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে। এবার জেনারেলি প্রথম ব্যথা বললো, তাহলে জেনারেলি আমাদের দেখা গেছে যে বাচ্চারা প্রথমেই তো ব্যথা হলে সার্জনের কাছে আসে না, বাচ্চাদের মেডিসিনের ডাক্তারবাবুদের কাছে যায়। সেইখানে গিয়ে ওনারা কিছু ব্যথার ওষুধ দিলেন, তার সাথে সাথে হচ্ছে চিকিৎসা প্রথম ইনিশিয়াল স্টার্ট হলো, নিয়ে আলট্রাসোনোগ্রাফি করানো হলো। আলট্রাসোনোগ্রাফিতে পরবর্তীকালে ধরা পড়ে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের ইনফেকশন আছে, তখন আমাদের কাছে আসে। এইভাবেই বাচ্চাদের ধরা হয়। স্যার, শিশুদের ক্ষেত্রে কি অ্যাপেন্ডিক্সের ইনফেকশন ধরা খুব কঠিন? হ্যাঁ, দেখো, যেটা আমি একটু আগে তোমাকে বললাম, বাচ্চারা তো বেশিরভাগ বাচ্চা অনেকে বলতে পারে না, যারা কথা বলতে শেখে তারা স্পেসিফাই করতে পারে না। এবার অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে বাচ্চা বলবে পেটে ব্যথা, গোটা পেটে জুড়ে ব্যথা, গোটা পেট জুড়ে ব্যথা। প্রথমেই অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয় না, অ্যাপেন্ডিক্স ইনফেকশনে ইনিশিয়ালি নাভির চারিদিকে ব্যথা হয়, তারপরে হচ্ছে গিয়ে সেটা শিফট হয়ে যায় ডান দিকে লোয়ার অ্যাবডোমেনে, পেটের তলপেটের দিকে। এবার তার সাথে সাথে বমি আর জ্বর থাকে। এবার বাচ্চা তো বলতে পারে না বেশিরভাগ, আর যারা বলতে পারে তারা স্পেসিফাই করতে পারে না, তার জন্য খানিকটা হলো প্রবলেমেটিক। আর বাচ্চাদের আমাদের অ্যাবডোমেনটা বা পেটটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যানাটমিক্যাল 9টা কম্পার্টমেন্টে ভাগ করে থাকি। এবার বড়দের ক্ষেত্রে সেগুলো স্পেসিফিক্যালি এই বোঝা যায় কোনটা 9টা কম্পার্টমেন্ট, কিন্তু বাচ্চাদের যেহেতু পেটটা ছোট, তার জন্য এবার ওইখানে 9টা কম্পার্টমেন্ট কোনটা বোঝা যায় না আলাদা করে। সেটার জন্য আর একটা ডায়াগনোসিস করা মুশকিল, কারণ বাচ্চাদের হচ্ছে গিয়ে ডান দিকের আমাদের 3টে কম্পার্টমেন্ট আছে, উপর, মিডিয়াম, মানে মিডিল অ্যান্ড লোয়ার। এবার লোয়ার কম্পার্টমেন্টে জেনারেলি ব্যথা হবে, কিন্তু বাচ্চা এমনভাবে দেখাবে তখন বুঝতে পারবো যে আমাদের উপরেও বা নিচে হচ্ছে, তার জন্য বাবা মা টিপিক্যালি বুঝতে পারে না, তার জন্য খানিকটা কঠিন। আর যে অ্যাপেন্ডিক্সাইটিসের বা অ্যাপেন্ডিক্স ইনফেকশনের যে ইনিশিয়াল যে ব্যথা বা জ্বর, বমি, আরও অন্যান্য অনেক কারণেই হয় বাচ্চাদের ক্ষেত্রে। ডায়রিয়া হলেও হয়, জ্বরও আসবে, বমিও হবে, তার সাথে সাথে কোনো ডিসেন্ট্রিক ইনফেকশন, এই জন্য পেটে ব্যথা হবে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, তার জন্য সবসময় ওভারল্যাপ হয়ে যায়, তার জন্য বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি খানিকটা কঠিন। আর বাচ্চাদের আর একটা কঠিন কেন, আমরা জেনারেলি অ্যাপেন্ডিক্সের ইনফেকশন নিয়ে যদি সার্জনের কাছে বাচ্চা নিয়ে মা আসেও, আমরা জেনারেলি অ্যাবডোমিনাল এক্সামিনেশন বা পেট টিপে দেখি। এবার বাচ্চা তো প্রথমেই হচ্ছে কি কোঅপারেট করে না, ভয়, তারপর পেটে ব্যথা আছে, পেটে হাত দিলে আরও বেশি ব্যথা লাগবে, তার জন্য খুব পেটটাকে শক্ত করে থাকে, দেখতে দেয় না, তার জন্য খানিকটা হচ্ছে গিয়ে একটা জটিল প্রসিডিওর ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে বাচ্চা যেহেতু কোঅপারেট করে না, তার জন্য খানিকটা হলেও বড়দের ক্ষেত্র থেকে বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস ইনফেকশনের ডায়াগনোসিস করাটা খানিকটা হলেও ডিফিকাল্ট। স্যার, অনেক সময় এরকম ঘটনাও ঘটে, অ্যাপেন্ডিক্স
বাস্ট করছে, তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, কারণ ব্যাপারটা ভাবতে হবে সবারই পেটের মধ্যেই অ্যাপেন্ডিক্স থাকে, সেটা ইনফেকশন হলে অ্যাপেন্ডিসাইটিস হয়। অ্যাপেন্ডিক্স ইনফেকশনের কারণটা কি? এটা দেখা গেছে যাদের কনস্টিপেশন হয়, জেনারেলি অ্যাপেন্ডিক্সের পজিশনটা হচ্ছে যেখানে আমাদের খাদ্যনালী শেষ হয়ে যাচ্ছে আর পায়খানা নালী স্টার্ট হচ্ছে, পটিল নালী, তার জাংশনে অ্যাপেন্ডিক্স থাকে। তার জন্য অ্যাপেন্ডিক্সের লুমেন বা ভেতরের ফুটোর সাথে খাদ্যনালীর যোগাযোগ বা পায়খানা নালীর যোগাযোগ থাকে, ঠিক আছে? এবার ওইখানে যাদের কনস্টিপেশনের হিস্ট্রি থাকে, যারা খুব প্রচুর কোষ্ঠকাঠিন্য, তাদের প্রতিদিন এক কণা করে পটি ওই লুমেনের ভেতরে জমে জমে একটা পাথর হয়, তাকে ফিকোলিথ বলে, মানে পটির পাথর আর কি, বেসিক্যালি পায়খানার পাথর। এবার সেইটার জন্য বেশি করে অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়, তার জন্য অ্যাপেন্ডিসাইটিস হয়। এবার তার জন্যই সহজেই সেটা ফেটে যায়। এবার কেন? আর একটা কি কারণ হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্স যে সাপ্লাই হয়, ব্লাড সাপ্লাই, তাকে এন্ড আর্টারি, মানে সেই খালি একটা আর্টারি দিয়েই সাপ্লাই হয়, তার কোনো হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং থাকে না। তার জন্য একবার ওই আর্টারিটা ব্লক হয়ে গেলে অ্যাপেন্ডিক্সটা সহজে পৌঁছে যায়। এবার তার জন্য ব্লো আউট হয়ে যায়, নিয়ে ওইটা রাপচার হয়ে যায়। রাপচার বা ফেটে যাওয়ার ব্যাপারটা বেশিরভাগ দেখা গেছে 15 বছরের ভেতরের বাচ্চাদের আর 65 বছরের উপরের বয়স্কদের তাড়াতাড়ি অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে 1-2 দিনের মধ্যে হয়ে যায়। এবার তখন সেটা হচ্ছে গিয়ে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গেলে বা অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে ইনিশিয়াল ফেজে জেনারেলি আমাদের কি করা হয়, আমাদের শরীর নিজের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। অ্যাপেন্ডিক্স বাস্ট হলে পেটের মধ্যে পুঁজ, রক্ত বা পটি বেরিয়ে যেতে পারে। তার জন্য আমাদের শরীর ভগবান প্রদত্ত একটা ক্ষমতা আছে, আমাদের শরীরের মধ্যে একটা ফ্যাটের চাদর আছে, তাকে ওমেন্টাম বলে। সেটা এসে অ্যাপেন্ডিক্সের চারিদিকে চলে আসে। তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের খাদ্যনালীগুলো তার উপরে জড়িয়ে পেঁচিয়ে একটা টিউমারের মতন তৈরি করে, তাকে অ্যাপেন্ডিকুলার লাম্প বলে। সেই জিনিসটা হয়, কিন্তু সেই ক্ষেত্রেও পেটের মধ্যে যে অ্যাপেন্ডিক্স ইনফেকশন যদি ঠিকঠাক প্রপার চিকিৎসা না হয়, সেটা আস্তে আস্তে পচে গিয়ে ওখান থেকে পুঁজ বেরিয়ে যাবে, পাস বেরোবে, নিয়ে তখন অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসে পরিণত হয়। সেই ক্ষেত্রে অবভিয়াসলি কমপ্লিকেটেড। তার জন্য অ্যাপেন্ডিক্স বাচ্চাদের ক্ষেত্রে ডায়াগনোসিস হলে তৎক্ষণাৎ সার্জেন বা কোনো ডক্টরের কাছে বা কোনো ইনস্টিটিউশনে যাওয়া উচিত এবং তার তড়িঘড়ি করে চিকিৎসা করা উচিত। নাহলে এই অ্যাপেন্ডিক্স বাস্ট হলে পেশেন্টের ক্ষেত্রে জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। আর তার হচ্ছে শুধু অপারেশনটা চ্যালেঞ্জিং হয়। অপারেশনের পরে হচ্ছে গিয়ে জেনারেলি তখন মাইক্রো সার্জারি করা যায় না। অপারেশনের পরে হচ্ছে গিয়ে পরবর্তীকালের যে ফেজটা, সেটা চ্যালেঞ্জিং হয় এবং তার দূরদর্শী বা ভবিষ্যতে গিয়েও অনেক কমপ্লিকেশনস হয় তার সাথে সাথে। তার জন্য অ্যাপেন্ডিক্সের যখনই ডায়াগনোসিস হয় তৎক্ষণাৎ চিকিৎসা করানো উচিত। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের বা বড়দের কারোর কিছু হলেই বাড়িতেই সেবা শুশ্রূষা করে থাকি, তো কখন বুঝবো হসপিটালে নিয়ে যাওয়া জরুরি? ঠিক আছে, এবারে অ্যাপেন্ডিক্স যখন মানে ইনফেকশন বা অ্যাপেন্ডিক্স রিলেটেড বা পেটে ব্যথা রিলেটেড যদি হয়, দেখা যাচ্ছে বাচ্চা অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলো, বাচ্চা পেটে ব্যথা বলছে, বাচ্চা বমি করছে, জ্বর আসছে, খাচ্ছে না, কিছু খাওয়ালেই সেটা বমি করে দিচ্ছে, বাচ্চা সোজা হয়ে হাঁটতেও পারছে না, দাঁড়াতেও পারছে না, কারণ ইনফেকশন হয়েছে এতটাই তলপেটে। ইনফেকশন অ্যাপেন্ডিক্স তো তলপেটে থাকে, তো তার জন্য বাচ্চা কুঁজো হয়ে দাঁড়াবে, হাঁটবে না, পেচ্ছাপ বা ইউরিন পাস করতেও বাচ্চার ডিফিকাল্ট হবে। কারণ আর অ্যাপেন্ডিক্স যদি বা বললাম এর একটু আগে যে বাচ্চাদের অ্যাপেন্ডিক্স ইনফেকশনের সাথে সাথে ফেটে যায়, ফেটে গিয়ে পুঁজ রক্ত আমাদের পায়খানা নালী আছে যা তার চারিদিকে জমা হয়, যেটা পেলভিস বলে। এবার তখন তার জন্য বাচ্চার ডায়রিয়া হবে, একটু একটু করে বারবার পটি করবে, এই এক। দ্বিতীয় কথা, ইউরিন করতে অসুবিধা হবে। 3 নম্বর জিনিস হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়ে বাস্ট হয়ে গেলে পেটটা ফুলে যাবে, তার সাথে সাথে বমি হবে, তখন খাদ্যনালীগুলো জড়িয়ে পেঁচিয়ে একটা অবস্ট্রাকশনের সৃষ্টি করবে, মানে একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মতন প্রেজেন্ট করবে। তার জন্য সঙ্গে সঙ্গে তখনই বোঝা উচিত যেই অ্যালার্মিং ক্রাইটেরিয়াগুলো হচ্ছে গিয়ে বাচ্চার একদিনের বেশি জ্বর হয়ে, বাচ্চার হচ্ছে গিয়ে ডায়রিয়া হচ্ছে, বাচ্চা বমি করছে, খেতে পাচ্ছে না, প্লাস হচ্ছে গিয়ে যাই খাওয়াচ্ছে, খাওয়ানো জোর করে খাওয়ানো, এমনি খেলেও বাচ্চা বমি করে ফেলছে, বাচ্চা পেট ফুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। দেরি হয়ে গেলে কি কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, দেরি হয়ে গেলে যদি মেনলি
বলছি বারবার, অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে অপারেশন না করালেই হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্স বাস্ট করে যায়। এবার অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বলে তাকে, মানে ফেটে গেছে। ফেটে গেলে যে জিনিসগুলো হয়, এক হচ্ছে গিয়ে ফার্স্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিকুলার লাম্প ফর্মেশন হয়। লাম্প ফর্মেশন মানে হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়ে গেছে, বাস্ট হয়েছে, সেটাকে বডি একই জায়গায় রেখে দিতে চায়। গোটা পেটময় ছড়িয়ে গেলে তাকে পেরিটোনাইটিস হয়ে যাবে। তার জন্য খাদ্যনালী আর ওমেন্টাম বলে ফ্যাটের একটি চাদর আছে, এটা জড়িয়ে গিয়ে অ্যাপেন্ডিকুলার লাম্প তৈরি হয়। এবার জেনারেলি এই অ্যাপেন্ডিকুলার লাম্প যদি হয় তখন তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি। কিন্তু এই অ্যাপেন্ডিকুলার লাম্পের ভেতরে যে অ্যাপেন্ডিক্সটা থাকে সেটা হচ্ছে গিয়ে এই ডিজিজ সিকুয়েলিতে সেটা পৌঁছতে শুরু করে। তার জন্য পাস জমবে, পুঁজ জমবে, জ্বর আসবে, ফুলবে, ডান দিকের তলপেটে প্রচুর লাল হয়ে যাবে, তখন তাকে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তখন কিন্তু আবার অপারেশন করতে হয়, অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক হয় না। 3 নম্বর জিনিস, তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের জন্য অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হতে পারে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্সের যদি বাস্ট হয়, অনেক সময় অ্যাপেন্ডিকুলার লাম্প নাও ফর্মেশন হতে পারে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে এই যে বললাম ফ্যাটের চাদর, সেটা হচ্ছে গিয়ে আমাদের জেনারেলি আপার অ্যাবডোমেনে থাকে। আপার অ্যাবডোমেন মানে পেটের উপরের দিকে থাকে। সেইটার তখনও লেন্থ বাচ্চাদের ক্ষেত্রে অত বড় হয় না যে ওই জায়গাটায় গিয়ে জড়িয়ে পেঁচিয়ে রেস্ট্রিক্টেড করবে। তার জন্য ওইখানে এমনি অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হলো, বাস্ট হলো, তাহলে পেটের মধ্যে পুঁজ, পটি এসব বেরিয়ে এলো, তাহলে পেরিটোনিয়াইটিস হয়ে যাওয়ার চান্স আছে একটা। অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের জন্য তাহলে পেটের মধ্যে পুঁজ, রক্ত, পটি জমতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আর একটা জিনিস প্রবলেম হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে। তো এই ফিকাল ফিস্চুলা বলে একটা জিনিস হয়, সেই জিনিসটি হবে সাব অ্যাকিউট অবস্ট্রাকশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, এই কমপ্লিকেশনসগুলো হবে। তার জন্যই অ্যাপেন্ডিক্স খুব মানে একটা ভয়ঙ্কর প্রবলেম। যদি তাড়াতাড়ি ডায়াগনোসিস অ্যান্ড তাড়াতাড়ি তার চিকিৎসা না হয়, তাহলে পরবর্তীকালে অনেক বেশি প্রবলেম হবে অপারেশনের পরেও। স্যার, সার্জারির পর বাচ্চা তো পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু ভবিষ্যতে কি কোনো অবস্ট্রাকশন বা কোনো কমপ্লিকেশন থেকে যায়? হুম। এবার সার্জারি, প্রথম কথা অ্যাপেন্ডিক্সের সার্জারি আমরা 2 ধরনের সার্জারি করি। একটা হচ্ছে গিয়ে এখন ল্যাপ্রোস্কোপিক বা মাইক্রো সার্জারি যেটা বলে, আর একটা হচ্ছে গিয়ে ওপেন সার্জারি। এবার মাইক্রো সার্জারির কথায় আপনাকে প্রথমে ভাবতে হবে মাইক্রো সার্জারি সবসময় করা যায় না। মাইক্রো সার্জারি তখনই করা হয় যদি অ্যাপেন্ডিকুলার লাম্প বা টিউমারের মতন ফর্মেশন না হয়, অ্যাপেন্ডিক্স খালি ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে হয়, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হয়নি। সেই ক্ষেত্রে কমপ্লিকেশনস বলতে আমরা জেনারেলি 3খানা পেটের মধ্যে ছিদ্র করে অপারেশন করি। এবার ওই 3খানা ছিদ্রের মধ্যে যদি অপারেশন করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যখন এর কি কমপ্লিকেশনস হয়, 2-3টে জিনিস হয় ভবিষ্যতে অপারেশনের পর, যে আমরা এই অ্যাপেন্ডিক্সটা তো ওই ছিদ্রের মধ্যে দিয়ে বার করব, তাহলে যেটা হচ্ছে নাভির ছিদ্রটার মধ্যে দিয়ে জেনারেলি অ্যাপেন্ডিক্সটাকে বার করা হয়। এবার ওই যে নাভির ছিদ্র দিয়ে যখন অ্যাপেন্ডিক্স বার করা হয়, তাহলে তখন তার কন্ট্যাক্টে এসে উন্ড ইনফেকশন হতে পারে একটা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে গিয়ে যে এই অ্যাপেন্ডিক্স ইনফেকশনের পর অপারেশন যে ছিদ্র করে করা হয়, সেটাকে আমরা যখন হচ্ছে গিয়ে ক্লোজ করি, সেই ক্ষেত্রে ভবিষ্যতে হার্নিয়া হতে পারে। এইটা হচ্ছে গিয়ে মাইক্রো সার্জারির ক্ষেত্রে। ওপেন সার্জারির ক্ষেত্রে, ওপেন সার্জারি কোথায় কোথায় করা হয়, যেখানে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়েছে, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হয়েছে, সাব অ্যাকিউট অবস্ট্রাকশন ডিউ টু অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, মানে কমপ্লিকেটেড জায়গাতে। এখন এবার সেই ক্ষেত্রে কয়েকটা সিকুয়েলি অফ কমপ্লিকেশনস আছে। কি কমপ্লিকেশনস আছে, এক হচ্ছে আমরা জেনারেলি যখন ওপেন সার্জারি করছি, এবার যখন অ্যাপেন্ডিক্সের পেটের মধ্যে খুলে পটি, পুঁজ, রক্ত এসব আছে, সেইগুলো হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট হয় আমাদের চামড়ার সঙ্গে, তাহলে পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন একটা বেশ মেজর কমপ্লিকেশনস এই অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের ক্ষেত্রে। সেইটা পরবর্তীকালে এমনি ড্রেসিং করে করেই ঠিক হয়ে যায়, অত অসুবিধা হয় না। এই একটা। এই ক্ষেত্রে এবার যেহেতু উন্ড ইনফেকশন হবে, পরবর্তীকালে হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া হওয়ার চান্স আছে, এই একটা। দ্বিতীয় কথাটা হচ্ছে কি, অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের ক্ষেত্রে ফিকাল ফিস্চুলা বলে একটা জিনিস হয়। ফিকাল ফিস্চুলা মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স যেই অংশের সাথে খাদ্যনালীর সাথে যুক্ত থাকে, সেই অংশটা তো পচে গেছে, এবার সেই অংশের সঙ্গে যেহেতু আমরা জেনারেলি বেঁধে আমরা অ্যাপেন্ডিক্সটাকে অপারেশন করে বার করে দিই। এবার ওই বাঁধা জায়গাটাই অলরেডি পচে গেছে, তাহলে সেখানে তো সুতো থাকবে না, তাহলে সেই সুতোটি খুলে যেতে পারে, তো সেইখান থেকে পটি পেটের মধ্যে জমতে পারে, সেটাকে ফিকাল ফিস্চুলা বলে। আর একটি কমপ্লিকেশন হচ্ছে গিয়ে অ্যাডহেসিভ অবস্ট্রাকশন। অ্যাডহেসিভ অবস্ট্রাকশন মানে যেহেতু অ্যাপেন্ডিক্সের সময় পেটময় পুঁজ, রক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে খাদ্যনালীগুলো একে অপরের সঙ্গে চিটে জড়িয়ে পেঁচিয়ে যায়, সেটাকে নিয়ে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মতন প্রেজেন্ট করে। এই জন্য অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের ক্ষেত্রে পেশেন্টের মানে
পেশেন্টের ক্ষেত্রে যতটা সিরিয়াস প্রবলেম অ্যাপেন্ডিক্স অপারেশনের আগে, অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনও অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের অনেক বেশি। তার জন্য অ্যাপেন্ডিকুলার পারফোরেশনটা একটু ভয়ঙ্কর, বেশি জটিল এমনি খালি অ্যাপেন্ডিক্স ইনফেকশনের অপারেশনের থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।